বেশ কয়েকদিন হলো কোনো ভিডিও দেই না। বেশ কয়েকদিন পর তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও। তো সকালবেলায় আর কি কদিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে শরীরটা ঠিক যাচ্ছে না, আর ঘুমটা হচ্ছে না, যেহেতু অনেক রাত করে এডিট করা, তারপরে ফোনের নানান রকমের কাজ, সংসারের কাজ, বাচ্চা সব মিলিয়ে মিশিয়ে যেন আমি একদম নাজেহাল অবস্থা আমার। তাই জন্য ভাবলাম যে না, কয়েকটা দিন রেস্ট নেওয়া যাক। আমি যদি নিজেই ঠিক না থাকি আমি কি করে কাজগুলো করে ভিডিও করে সেগুলো ছাড়বো। কাজ তো করেইছি, কিন্তু সেগুলো ভিডিও করে ভিডিও করা হয়নি। তো খুব কষ্ট হচ্ছিলো জানো তো, ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, যেহেতু এটাকে আমি কাজ শুধু না, এটা আমার না এখন খুব ভালো লাগার একটা জায়গা তৈরি হয়ে গেছে। আর দেখছো সকাল সকাল একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেলাম, শরীরে রক্ত নেই, শরীরে খুব ক্লান্তি। সেই জন্য ভাবলাম এবিসি জুসটা আর কি বানিয়ে খাই, এটা নাকি খুব উপকারী, কখনও খাইনি, তো বানানোর চেষ্টা করলাম। আর যেহেতু মিক্সির জারটা ছোট, তাই সব ছিটকে ছিটকে সারা বাড়ি ময় একেবারে। তো যাই হোক, ওটা নয় পরে পরিষ্কার করে নেব, কিছু করার নেই। তো অনেক চেষ্টা করে এগুলো বানিয়ে নিলাম, আর একটু বেশি হয়ে গেছিলো, যেহেতু এতটা তো আর খাওয়া যাবে না। তো সেই জন্য আমি এই যে দেখো আলাদা করে আর্ধেকটা আর কি আইস টিউবে রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে গিয়ে তোমার পরে জলের সাথে মিশিয়ে খেলেও খাওয়া যাবে, আমি ইউটিউব দেখি আর কি কিন্তু এটা করছি। তো যাই হোক, একটু বেশি হয়ে গেছে, ফেলে তো আর দেবো না, ওটা খাওয়া যাবে। আর সকালবেলায় এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে ভাবতে পারিনি। আর কদিন ধরে বললাম ভিডিও দিতে পারছি না, দমটা যেন বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, শর্টস দিচ্ছিলাম, রিলস দিচ্ছিলাম কিছু, কিন্তু তারপরও ব্লগগুলো শেয়ার না করলে কেমন যেন মনে হয় যেন আমি কিছু একটা করিনি। তো এতটা ভালো লাগার জায়গা হয়ে গেছে, আর তোমাদের এই ভালোবাসা, তোমরা যে আমাকে ভালোবেসে দুটো কমেন্ট করো, ওই কমেন্টগুলো আমাকে না আরও উৎসাহ দেয়, আরও এগিয়ে যাওয়ার একটা কি বলবো, খুব ভালো লাগে, এগিয়ে যাওয়ার একটা পাই। তো যাই হোক, তোমরা এইভাবে ভালোবাসা দিও, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা ফলো আমার জীবনটাকে আরও সুন্দর করে দিতে পারে, আমার আরও ভিডিও তৈরি করার জন্য আরও মনটা আর কি ভালো ভালো করে দেয় আর কি। তো যাই হোক, এদিকে তো ওটা করে নিয়েছি, এটা টেস্ট করব, কখনো খাইনি এটা, যেহেতু শরীরটা অনেকটাই খারাপ চলছে। আর কি বলো তো, আমার ছেলে হওয়ার পর থেকে কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ, তারপরেও ওই জীবনযুদ্ধ লড়তে হয়, লড়ছি। আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই দেখো ফাইনাল লুক, এগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন ওই প্রতিদিন সকালবেলা করে খাবো। এটা শেষ হলে আবার বানাবো, তখন আর ভুল করে বেশি বানাবো না, তখন অল্পই বানাবো। কেন বলো তো, বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়ার মজাটা আলাদা, তাই না? আর সেটা উপকারটাও বিশাল বেশি। একদিকে দেখো সারা বললাম না অবস্থা খুব খারাপ, ওগুলো পরিষ্কার করতে যে কী অবস্থা। এখন খেয়ে দেখার পালা কেমন টেস্ট। খারাপ না, যেহেতু একটু লেবু আর নুন দেওয়া হয়েছে, টেস্টটা ভালো লাগছে। তবে একটু ওই যে বিটরুটের যে গন্ধটা একটু আসছে, তবে খারাপ না, একদম যে খাওয়া যায় না সেরকম নয়। আমি কদিন খাই, খেয়ে দেখি কীরকম রেজাল্ট পাই, তারপর তোমাদেরকে বলবো যে তোমরাও ট্রাই করো। তবে আশা করছি ভালোই হবে, যেহেতু বিট, গাজর, তারপর হচ্ছে কি আপেল, সব কটাই তো ভালো ভালো জিনিস, পুষ্টিতে ভরা। একদিন দেখলে আমি একটা চকলেটের মতো বানিয়ে রাখলাম, পরে জলে দিয়ে দিয়ে খেতে পারবো, নষ্ট করে কী লাভ বলো। 2 গ্লাস হয়ে গেছিলো, দু গ্লাস তো আমি খেতে পারবো না। তো চলো এখন এটা খাবো, খেয়ে দে অনেক অনেক কাজ আছে, কাজগুলো করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ওটা খেলাম, বেশ খারাপ টেস্ট নয়। তো রেজাল্ট কেমন আসে সেটা পরে তোমাদের সঙ্গে জানাবো, কয়েকটা দিন আমি একটু খেয়ে নিই। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে জামা কাপড়টা ধুয়ে দিচ্ছি, যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি কিন্তু এখনও ঝিরিঝিরি পড়ছে, তাও আর কি ভাবলাম ফেলে রাখলে তো হবে না, তাহলে আবার জমে যাবে। আর আমার না ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েসটা একটু হয়তো অন্যরকম লাগবে, কিছু মনে করো না। তো ভাবলাম যে সকাল সকালে ধুয়ে দিই। আর এগুলো ধুয়ে দিলে কী হবে, অন্তত জলটা ঝরে গেলে কি বলো তো, ঘরে নিয়ে মেলে দিতে পারবো। আর ছাদটা দেখেছো সবসময় পরিষ্কার করে রাখলে কত সুন্দর লাগে না? আর ওই সাইডের যে কী বলে ওগুলোকে,
কাঠ টাঠগুলো আছে এগুলোও যদি পরিষ্কার হয়ে যায় দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার, যেহেতু এই বাড়িতে আমি থাকি, এটাই এখন আমার বাড়ি। ভাড়া থাকি বলেই যে সেই বাড়িটা আমার নয় বা সেই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে না, এর তো কোনো মানে নেই, তাই না? যেখানেই থাকবো সেটাকে নিজের মনে করে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে। তো এদিকেও দেখো মেঘলা ওয়েদার আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এই যে এদিকটা পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব মেজে টেজে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন চলে আসলাম, ওটা খেয়ে নাকি আধা ঘন্টা পরে নাকি খাবার টাবার খেতে হয়, মানে সকালের খাবার ওটা খালি পেটেই খেতে হয়। তো সেই জন্য আর কি আমি রুটিটা কিন্তু একটু অল্পই রেখেছি আমার জন্য, 1 পিস, আর ছেলে 1 পিসই খাবো ভেবেছিলাম। তো ছেলে আর কি, ছেলেকে আর্ধেকটা খাইনি ছেলে রুটি, সেইটাও রয়ে গেছে। আর সকালে বানিয়েছিলাম বিট গাজর ভাজা, রুটি আর ডিম ভাজা, এটাই ছিল আজকের সকালের খাবার। আর বরমশাইও কিন্তু রুটিই নিয়ে গেছে, ভাত আছে বলছিল, ভাত নেবে না। তো যাই হোক ওই রুটি দিয়েই আজকে চলছে। আর সকালবেলা ও চা আর বিস্কিট খেয়ে গেছে, সকালেও খায়নি সোমর বাবাকে রুটি আর বিট গাজর ভাজা, তার সঙ্গে ডিম ভাজা দিয়েছি, আর ছেলেকে ডিম ভাজা আর বিট গাজর ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। আর ছেলের জন্য টিফিন, ওর যেহেতু ডিম নেওয়া যায় না, তাই ওকে বিট গাজর ভাজা আর রুটি দিয়েছি। জানি না খাবে কি না, কারণ ও তো একদমই সবজি খেতে চায় না, তবু অল্প অল্প করে দিই, যদি একটুও খায় তাতেও তো কাজ হবে, তাই না বলো? তো এদিকে আমি খেয়ে নিচ্ছি। তো সকালবেলাটা আমি ভেবেছিলাম ওই এবিসি জুসটা খেলে আমারও কিছু সমস্যা হবে না, তো কোনো রকম প্রবলেম হবে, কিছু না, কিছু তো মনে হচ্ছে না, জানি না, কিছুই মনে হলো না। আর দুপুরবেলা রান্নাবান্না করেছি, যেহেতু একবারে রাতের জন্য, রুই মাছের ঝোল, আর এদিকে হচ্ছে গিয়ে লোটে মাছ। এই লোটে মাছটা কিন্তু কাকি দিয়েছিল, কাকি বলছিল তুই রান্না কর, একসাথে খাবো। তো আজকে